আমার নাম বেলি খাতুন। আমার বাড়ি চুয়াডাঙ্গা বুজরুপাড়ি বনানীপাড়া। আমার ছেলে নাম বিদ্যুৎ, বয়স 19 বছর। সে একজন স্মৃতি প্রতিবন্ধী। আমার ছেলে জন্ম হওয়ার সময় তার কোনো হুঁশ হয়নি, কোনো বা কান্নাকাটি করেনি। 3 দিন হওয়ার পরে তার হুঁশ হওয়ার পরে খুব কান্নাকাটি করার পরে ডাক্তার কাছে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তার কাছে ওষুধ নিয়ে তাকে কান্না বন্ধ হয়ে যায়। ডাক্তার কাছে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ছেলে হাত এক পা কাঁপে, মাঝে মধ্যে কাঁপার পরে মনের মধ্যে খুব খারাপ লাগে দেখতে ছেলে। কি করি, ছেলে কবিরাজ বাড়ি নিয়ে যাওয়া হয়, ডাক্তার কাছে নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে ভালো হয়। আবার বিদ্যুতের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ডাক্তার কাছে নিয়ে গেলাম। ডাক্তার বললো পায়ে জুতো পরাতে হবে। পায়ে জুতো পরার পর থেরাপি দিতে হবে। থেরাপি দিয়ে সে এখন ভালোই হাঁটা বসতে পারবে। ডাক্তার থেরাপি দেওয়ার পরে বসতে পারলে কোনো রকম বসতে পারে, এখন তো হাঁটা চলা হালকা তারপর করতে পারে। 3 বছর বয়স যখন, তখন বসতে পারি, বসার পরে একটু হাঁটতে পারি। হাঁটার পরে পাড়া একটু নিচে নিচে হাঁটে, খাওয়া দাওয়া করতে পারে না। ভাত খাতে গেলে হাতটা কাঁপে, খেতে পারে না, কথা বলতে পারে না, হাঁটতেও পারে না। সে অস্বাভাবিক মতো অন্যরকম। এইভাবে 5 বছর বয়স যখন হলো তখন প্রাইমারি স্কুলে ভর্তি করার পরে মাস্টার খুব ভালোবাসে আমাদের প্রতিবন্ধী, যে কথা বলতে পারে না ভালো করে, যে পড়াশোনা করতো ও আর কথা বলতে পারতো না। যখন ক্লাস 3-তে পড়ে আমার ছেলে, তখন প্রত্যাশা ভাইয়ের সাথে পরিচিত লাগে। প্রত্যাশা ভাইরা অফিসে যাতে বলে গিয়ে আমার ছেলের থেরাপি দিতে গেলে পায়ে হাতে মুখে। প্রত্যাশার অফিস থেকে সিডিডি সহযোগিতায় SLF নেদারল্যান্ডের অর্থায়ন লেখাপড়ার জন্য আমার ছেলেকে খাতা কলম টিউশনি ফি দিয়েছে। আমার বাড়িতে এসে আমার ছেলেকে পড়ে গিয়েছে এবং আমার বাড়িতে থেরাপি দিয়ে দিয়েছে, থেরাপি সেন্টার ছিল। আমার ছেলে যখন প্রাইমারি পাস করলো তখন 6-এ ভর্তি করলাম। 6-এ ভর্তি করার পরে করোনা আসলো। করোনা আসার পরে ছেলে স্কুল বন্ধ হয়ে গেলে ছেলের আর লেখাপড়া হলো না। ছেলে বসে থাকার পরে ছেলে বাপের সাথে তরকারি সবজি ব্যবসায় সহযোগিতা করার পরে এখন সে নিজে ব্যবসা করছে। সে তার বাপের সাথে সবজি ব্যবসা করতো, ব্যবসা করার পরে সে কিছুই ফেলতে পারতো না, টাকা পয়সা কোনটা কি। এখন সে একা ব্যবসা করার পরে তার বাপের সাথে শেখার পরে এখন সে সব শিখে ফেলেছে। শেখার পরে সে এখন নিজে আখের ব্যবসা করছে, নিজে আখ নিয়ে এসে বেচা কেনা করছে। এই আখের ব্যবসা করে সে যেন ভালোভাবে তার নিজের ইনকামে সে নিজের পায়ে দাঁড়াতে পারে। আশা করি সে যেন ভালো। আমার নাম বিদ্যুৎ, আমি একজন শারীরিক প্রতিবন্ধী। আমি নিজেই আগ নিয়ে বেল কেটে তাকে ব্যর্থ করি এবং 4 থেকে 5 টাকা বেঁচে কেনা করে চাল না পাই সেই টাকাটা বারো দিই, নিজেও সন্দেহ করি এবং আমি ভবিষ্যতের জন্য বড় ব্যবসা করতে পারি। এই জন্য সবাই আমাদের দোয়া করবে।